আমি পারলে এখন এই টেবিল ক্লথ কর জানে আনার কথা তারই জানতে পারি না কে কে বুঝাই ওয়ালাইকুম আসসালাম সুন্দর করে সালাম দাও এই হচ্ছে মিথিলা মিঠি সে এখন ক্যামেরাম্যানের রোল প্লে করতেছে ইফানা এই হচ্ছে আমাদের ইফুদা আর এই হচ্ছে আমাদের মিঠুদা আর মিঠুদা এখন মধুদার সাথে ছবি তুলতেছে আর এই হচ্ছে আমাদের অপুদা ইরফানা সে হাই এরপর ওর সাথে পরিচয় হলাম না ও ওয়ালাইকুম আসসালাম সুন্দর করে সালাম দাও ওকে হ্যালো হ্যালো হে অপু এই হচ্ছে আমাদের মহসিন হলের গেস্ট রুম আর এই হচ্ছে মহসিন হলের বাসিন্দা তো তোমার গেস্ট রুম এত সুন্দর তোমার কেমন লাগে কাউকে এখানে আনার পর একটু বলো যারে আনার কথা তারই জানতে পারি না কে কে শুনি আমরা তুমি কাকে এই গেস্ট রুমে আনতে চাও কিন্তু পারো না পরে পরে বলো 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 একটু শুনে শুনে বলো বলি আচ্ছা ইরফানা তুমি তুমি একটু হ্যালো বলো হ্যালো আচ্ছা এরপর আফরা বলো একটু হ্যালো বলো সে হ্যালো হাই যা বলবে আমি তাই বলবো কপি পেস্ট আচ্ছা বি বলো আপু কন্ট্রোল ভি জেন্টলম্যান এখন আমাদের মাঝে আমাদের সবার প্রিয় শিল্পী ইফানা গান করবে ইফানা তখন যোজন দূরে আকাশে সঙ্গে মনতা আকাশ যখন আধার ভেসে এই যে গুরুদ্বারে আসছিস কেমন লাগতেছে তোর খুবই ভালো লাগতেছে ওয়াশরুম ফ্যাসিলিটি অনেক ভালো যার যার যেটা প্রয়োজন আর কি তো এই হচ্ছে গুরুদ্বারা অ্যান্ড জায়গাটা খুব খুব আমার কাছে খুব ভালো লাগছে আমার কিছু ফ্রেন্ড ভিতরে খাওয়া দাওয়া করতে বসছে বাট ফরচুনেটলি আমি খাইতে পারিনি আমরা এখন যাবো হ্যাঁ ওকে ইফানা বলো তোমার কতটুকু ক্ষুধা লাগছে মারাত্মক ক্ষুধা লাগছে আমি পারলে এখন এই টেবিল ক্লথ কর ইসে আপনারা তোমার কোনো সে আছে ও মরে যাইতেছে সারিয়া বলো কিছু বলবি আমি এখন টাকা অনেক ক্ষুধা লাগছে অনেক ক্ষুধা লাগছে সারিয়া ওর স্যান্ডেল বেচতে রাজি আছে এখন আমি তো টেনশনে ছিলাম গুরুদ্বারাতে স্যান্ডেল আমি এখন থেকে প্রত্যেক শুক্রবার আমি দুপুরে মিল দিব না ঠিক আছে ও এখন ফ্রাইডে মিলটা দিবে না এখন আমি শুক্রবার দুপুরে মিল অফ করে আমি গুরুদ্বারে ঠিক আছে ফ্রি খাইতে সিদ্ধান্ত হয় ফ্রি চাই সব কিছু চাই ফ্রি গুরুদ্বারাতে যাই উপাসনা করতে কেউ যায় ফ্রিতে খাইতে আমরা যে ওয়াশরুমে যাইতে আমাদের প্রত্যেকের নিজস্ব উদ্দেশ্য আছে ঠিক আছে হ্যাঁ এটি কিন্তু মজার আবার বলছে প্রত্যেকটা আলাদা উদ্দেশ্য আছে ওয়াশরুম ফ্যাসিলিটি বলছে খালি পায়ে জল আছে বাদ বাকি এভরিথিং হচ্ছে পুরাই পশ আর ওদের খাওয়া যেরকম ভালো ছিল ওরা খাইছে ওরা ভোগ করছে আমরা ত্যাগ করে চলে যাচ্ছি কি সায়েন্স ওরা ওরা ভোগ করছে আমরা ত্যাগ করছি বাট এখানে একটা লজিক আছে ভোগে না ত্যাগেই শান্তি ইফানা ভাই আমার অনেক ক্ষুধা লাগছে ফিরে আসছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির প্রাণ খা 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 এখন খা খা ঘুরে গেছে এখন ঘুমাইতে হবে আর আমার ভাল্লুকের মতো
শিল্পকলা কোনো ঘুমের জায়গা থাকলাম এরকম পরিচিত। তো অপু ভাই, এই হচ্ছে আমাদের অপু ভাই, আমাদের ডিপার্টমেন্টের অপু ভাই। এ হচ্ছে খুবই ভালো একজন মানুষ। আর আজকের সফর সঙ্গী আমাদের সাথে যারা আসছে, আর আমরা টোটাল কতদিন আছে আজকে? 6জন। তো এই 6 জনের ভিতরে এই হচ্ছে আরেকজন অপু ভাই, সেও আজকে আমাদের মানে আমাকে সঙ্গ দিচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ অপু তোমাকে। তো আপু না সরি অপু। তো অপু ভাই, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমিতে। ওকে, তো ওইখানে আমরা কি দেখবো, মানে শিল্পকলা একাডেমিতে কি আছে? আমরা যাই আগে তারপর তো দেখতেই পারবো নাকি। ওকে, তো অপু ভাইয়ের কথাই আমরা রাখলাম, যাই দেখা যাক কি হয়। ফাইনালি চলে আসছি আমরা আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাখেন হালকা করে। অপু বিলটা দাও, আই মিন ভাড়াটা দাও অপু। অপু এই হচ্ছে আমাদের অপু ভাই, এখন ভাড়া দিবে। কত হয়েছে মা, কত হয়েছে? দেখো অপু কত দিচ্ছ অপু। গুড, থ্যাংক ইউ। এই রোমান, তোমার কেমন লাগতেছে এখানে এসে? ঘুরতে আসছি। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে শিল্পকলা একাডেমি। আমরা এখন 2য় তলায় আসছি। তো এই জায়গাটা কেন বানাইছে আমি বুঝতেছি না। হ্যালো পোলা পাইনসে, হাই। ওকে, রোমান জোস না ব্যাপারটা? দেখি 3D বলে আমি তো
মিঠে বলতে পারবো